ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমার নবী চাচি যান বলতেছে। তখন ওয়ামা হুয়া, রসুল বলল, কি দেখেছেন চাচি আপনি? ক্বালাত ইন্নাহু শাদীদুন, আমি খুব কঠিন স্বপ্ন দেখেছি। ওয়ামা হুয়া? ক্বালাত রাআইতু কাআন্না কিতাতুম মিন জাসাদিকা কুতিয়াত ওয়া বুদিআত ফি হাজরি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার জিসিমে পাক থেকে এক টুকরা গোশত কর্তন হয়ে আমার কোলের মধ্যে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خيرا। চাচি আপনি ভালো দেখেছেন, সুন্দর দেখেছেন, উত্তম স্বপ্ন দেখেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুলামান ইয়াকুনু ফি হাজরিকে। ও গম্মল ফদল, আমার চাচি, খাতুনে জান্নাতের ঘরে একজন সন্তান আসবে কিছুদিনের মধ্যে। সেই প্রসব হয়ে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আপনার কোলে আসবে, আপনার কোলে দেওয়া হবে। সেটি আপনি দেখেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেটি আপনি দেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে খাতুনে জান্নাতের ঘরে ইমাম হুসাইন জমিনে তশরিফ আনলো। উম্মুল ফজল চাচি, আমার নবীর চাচি, কোলে নিলেন। কোলে নিয়ে রসুলুল্লাহর দরবারে নিয়ে আসলেন। রসুলে পাকের কোলে দিলেন। রসুলে পাকের কোলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার নবীর চক্ষু মোবারক থেকে পানি বের হচ্ছে। রসুলে পাক কাঁদতেছেন। রসুলে পাক কাঁদতেছেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা উম্মি মালাকা, কি হয়েছে? মানুষ নাতি কোলে নিলে, সন্তান কোলে নিলে, মাসুম বাচ্চাদেরকে কোলে নিলে খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ, মালাকা, আপনি কাঁদতেছেন কেন? ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিল এসেছে। ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। জিবরিল এসে খবর দিয়ে গেল, আমার উম্মতের মুনাফিক দল, মুনাফিক সম্প্রদায়, জিন্দিকের গোষ্ঠী মুনাফিকরা এই আমার সন্তানকে কতল করে দিবে। ফাকুলতু হাযা, ক্বালা নাম। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখেছেন? ক্বালা নাম। আল্লাহর হাবিব বলল, এটাই দেখেছি। ওয়াতানি বিতরবাতি মিন তুরবাতিহি হামরা। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমার জন্য কিছু মাটি নিয়ে এসেছেন, লাল মাটি, ময়দানে কারবালার মাটি নিয়ে এসেছেন। ওই ময়দানে কারবালায় আমার এই সন্তানকে, আমার হুসাইনকে শহীদ করে দিবে। আমার হুসাইনকে শহীদ করে দেবে। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার নবী বলল, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহু আকবার। রসুল থেকে হুসাইন, এটা বোঝা গেছে। আর রসুল বলছে আমি হুসাইন থেকে, এটা বোঝা বড় মুশকিল। এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। হুসাইন, রসুল থেকে হুসাইন, এটা বোঝা যায় যে রসুলের কন্যা থেকে খাতুনে জান্নাতের ঘরে হুসাইন এসেছে। আর রসুল বলল, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আমি হুসাইন থেকে। এটা বড় কঠিন বিষয়, এটা বোঝানো যাবে না। সবাই বলো সুবহানাল্লাহ। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের মধ্যে হাদিসে পাক আছে। ওয়ান ইবনে আব্বাস আন্নাহু ক্বালা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারান নাইমু ذات يوم بنصف النهار أشعث أغبر بيده قارورة فيها دم فقلت بأبي وأنت أمي ما هذا؟ قال هذا دم الحسين وأصحابه। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি ইরশাদ ফরমাচ্ছেন, কারবালার দিন, আজকের দিন, জুমার দিন, 10ই মুহররমের দিন, আশুরার দিন, সেদিন আমি দুপুরবেলায় একটু তন্দ্রা আসছে আমার চোখে। আমি দেখতে পেলাম বিনিসফিন নাহারে, দিনের মধ্যভাগে, আশআসা আকবারা বিয়াদিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুরাতুন, রসুলে পাকের দাড়ি মোবারক, চুল মোবারক এলোমেলো অবস্থায় দেখতে পেলাম, দুলা মলিন অবস্থায় দেখতে পেলাম, এবং রসুলে পাকের হাত মোবারকের মধ্যে কিছু রক্ত দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, বিআবি আনতা ওয়া উম্মি মা হাদা,
ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। শুধু আমি কোরবান নয়, আমার মা বাবাও আপনার কদমে কোরবান হোক। সাহাবীদের কথার ভাষা দেখেন কি রকম। আর ইয়ার তাকিতুহু মুনযুল ইয়াউমে ফাহসি যালিকাল ওয়াক্তা ফাআজিদু কুতিলা যালিকাল ওয়াক্ত। তিনি শাহ ফরমাচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী যারা শাহাদত বরণ করেছেন, ওনাদের শাহাদতের ওই সময়ের রক্তগুলা আমি শিশির মধ্যে সংগ্রহ করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এইগুলার ওসিলা নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, হুসাইন এবং তার সাথে যারা শাহাদত বরণ করেছেন তাদের রক্তের বিনিময়ে আপনি আমার গুনেহগার আশেক উম্মতদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহগার হইলে আল্লাহ মাফ করিব, বেয়াদফর আল্লাহ মাফ করছিল। হতাশ যাই বুঝিত এ হতা গান ওনারা বুঝিল। বেয়াদফর আল্লাহ কিনো করিব, মাফ করছো না। গুনাহ করলি বের আল্লাহ মাফ করে দিব, গুনাহ মাফ চাইলি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালেস নিতে তওবা করে আল্লাহ মাফ করে দেবে। বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না। রাসূলের শানে, সাহাবীদের শানে, আহলে বাইতের শানে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না। গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে। গুনাহ মাফ চাইলে আল্লাহ কি করে দিবে, মাফ করে দিবে। বোধ মলয়ল তো দবুল হতে যাই এর রাসূলের শান হরিয়েন দি তো সারিমিকে তো যখন ইবের ধরে খদে ইবে ইয়ার ফরদি বিজ্ঞপ্তি একখান দে, ভিডিও একখান সারে খদে এটা আমার ভুল হইছে কে তো তুই কাছে ভুলো আলহামদুলিল্লাহ বলে নেফিন আয় তো এটা খবরটা কই দিস অবসর হনদিন তো রাসূলের শানত ভুল না হয়। আলহামদুলিল্লাহ রাসূলের শানত বলেই না। ওয়াজগুলো তো বেশিরভাগ রেকর্ড আছে, বেশিরভাগ রেকর্ড আছে। এমনি বিভিন্ন ভুল হতে পারে, অনেক ভুল হতে পারে, কিন্তু রাসূলের শানের এখানে গিয়ে তুই যারা তুই দেয় জায়গায় এনে বলো, তার মানে এটা রসুলের দুশমন দিয়ে বুলত দিয়ে দি। এটা কি দে রসুলের দুশমন দিয়ে বারবারই বুলত, একবার হইতে পারে, দুইবার হইতে পারে, তিনবার হইতে পারে, বারবার কর, তার মানে এটা রসুলের দুশমন দিয়ে বুলত দে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ওয়ান আনাসিন ক্বালা উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন ফাজআলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়া। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বড় জালেম, ইমামে হুসাইনের শেরে পাককে শহীদ করার পরে তার কাছে যখন নিয়ে আসা হয়েছে, একটা তস্তরিতে রেখেছেন, পাত্রের মধ্যে রেখেছেন একটা ছুরি নিয়ে, সেখানে সেই বিভিন্নভাবে হুসাইনের ইমাম আলী মকামের শেরে পাকে আঘাত করতেছে, শাহাদতের পরে আঘাত করতেছে এবং ইমামে হুসাইনের সৌন্দর্যের ব্যাপারে বিরূপ মন্তব্য করতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সেখানে আমার নবীর বয়োজ্যেষ্ঠ বিদ্যুৎ সাহাবায়ে কেরাম কয়েকজন ছিলেন, তার মধ্যে একজন হলো হযরত আনাস, যিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। 10 বছর নবীর খেদমত করেছেন। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আনাসকে বেশি সন্তান দাও, বেশি সম্পদ দাও, বেশি হায়াত দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। আনাস বেশি হায়াত পেয়েছেন, বেশি সন্তানের বাবা হয়েছেন, অনেক সম্পদের মালিক হয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ক্বালা আনাসুন ফাকুলতু ওয়াল্লাহ আন্নাহু কানা আশবাহাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জালেম, তুমি যার ব্যাপারে এরকম মন্তব্য করছো, তিনি তো আমার রাসূলের সাথে সাদৃশ্য। সবাই বলেছে তার ব্যাপারে বিরূপ মন্তব্য করছো, তুমি খারাপ মন্তব্য করছো, তার সাথে আমার রাসূলের সাদৃশ্য। ইমামে হুসাইনকে দেখলে তো আমার রসুলকে দেখা হয়ে যায়, ইমামে হাসানকে দেখলে তো রসুলের দেখা হয়ে যায়, আর তুমি তার ব্যাপারে খারাপ মন্তব্য করছো। জালেম, তুমি খারাপ মন্তব্য করছো তার ব্যাপারে। তারপরও এত কিছু করার পরও বহু বান্দা আছে এখনো ইয়াজিদকে ভালো মানুষ বলতেছে। কি বলতেছে? ভালো মানুষ বলতেছে। ইয়াজিদ ভুল করে নাই, অপরাধ করে নাই, এমন হয়েছে তেমন হয়েছে, বহু কথা বলতেছে না। মুহররম মাস আসলে এজিদিরা বের হয়ে যায় এজিদকে বাঁচানোর জন্য, হুসাইনিরা আমরা বের হই হুসাইনের তারিফ করার জন্য। সবাই বলো সুবহানাল্লাহ। আমরা বের হই আমাদের জবান উচ্চ কণ্ঠ হুসাইনের পক্ষে কথা বলার জন্য। এই জীবন, এই যৌবন, এই জিহ্বা, এই সব কিছু যদি হুসাইনের জন্য কোরবান হয়ে যায় কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমাদের জীবন, যৌবন, জীবন সব কিছু আওলাদে পাকের জন্য কোরবান হবে। আমরা তাদের প্রশংসা করার জন্য
উজ্জীবিত হয়ে যায়, এজিদিরা তাদের প্রশংসা করার জন্য উজ্জীবিত হয়ে যায়, তাকে বাঁচানোর জন্য। কিয়ামতের মাঠে আমরা হুসাইনের সাথে থাকবো, আর তারা ইয়াজিদের সাথে থাকবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমরা কার সাথে থাকবো? হুসাইনের সাথে থাকবো। আমরা যারা হুসাইনি, আমরা যারা হুসাইনের প্রশংসা করি, আমরা হুসাইনের সাথে থাকবো, আমরা ইমামে হুসাইনের সাথে থাকবো। আর যারা ইয়াজিদকে বাঁচাতে চায় তারা ইয়াজিদের সাথে থাকবে। কার সাথে থাকবে? ইয়াজিদের সাথে থাকবে। তাদের হাসন নসর ইয়াজিদের সাথে হবে। দেখা যাবে কিয়ামতের ময়দানে ইয়াজিদের কিছু চলবে কিনা, না হুসাইনের চলবে। হুসাইন দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শাস্ত হুসাইন বাদশাহস্ত হুসাইন, দীন আস্ত হুসাইন, দীন ফনাস্ত হুসাইন, হক বেনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। সবাই বলুন সুবহানাল্লাহ। হুসাইন বাদশাহ, দিন হলো হুসাইন, দিন মানে হুসাইন, হুসাইন মানে দিন। লা ইলাহা ইল্লাল্লাহর একামতের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য হুসাইন রক্ত দিয়েছেন, দিনকে জিন্দা রাখার জন্য। সবাই বলো সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কিরামকে নিয়ে গড় তৈরি করে ফেলেছেন। বুনিয়াল ইসলাম আলা খামস, গড় তৈরি হয়ে গেছে, কিন্তু এই গড়কে পাহারা দেওয়া লাগবে, এই গড়কে পাহারা দেওয়া লাগবে। চতুর্দিকে শত্রু আছে, দুশমন আছে, আর সেই দিনের বাগানকে পাহারা দিয়েছেন ইমামে হুসাইন। সবাই বলো সুবহানাল্লাহ। কুরবানি খাজা আব্দুল মুত্তালিব দিয়েছেন, এগুলা বহু লম্বা ঘটনা আছে। খাজা আব্দুল মুত্তালিব কোরবানি দিয়েছেন, মান্নত করেছিলেন সন্তান কোরবানি দিবেন। তো সেখানে নাম উঠতেছে খাজা আব্দুল্লাহ, আল্লাহর হাবিবের আব্বা জানেন। তো সবাই বলল, ওনার পরিবর্তে দেখি তুমি ওট, দুম্বা, বেড়া এগুলা দাও। 1000 দুম্বা দিল, 300 ওট দিল, এইভাবে করে বিশাল এক কোরবানি দিল আমার নবীর দাদা যান। সবাই বলুন সুবহানাল্লাহ। কোরবানি পরিবর্তন হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি সন্তান দেওয়ার কথা, আল্লাহ সেটা কবুল করে ফেলেছেন সন্তানের কোরবানি, কিন্তু তাবদীল করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা দিয়ে তাবদীল করে দিয়েছেন, বদল হয়েছে। আর হুসাইনের কোরবানি তাবদীল হয় নাই, দ্বীনকে বাঁচানোর জন্য ইমামে হুসাইন নিজের সন্তান সহ, বাতিজা সহ, পরিবারের সদস্যরা সহ এত বড় কোরবানি পৃথিবীর ইতিহাসে আর কেউ দেয় নাই দ্বীনের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। সেখানে আর তাবদীল হয় নাই, সেখানে সরাসরি কোরবানি হয়েছে, সরাসরি কোরবানি হয়েছে, আর তাবদীল হয় নাই। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি, নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, কোরবানি করুন। কি করুন? কোরবানি করুন। আমার নবী কোরবানি শুধু পশু দিয়ে দেয় নাই, নিজের আওলাদদেরকে দিয়ে, আহলে বাইতকে দিয়ে কোরবানি দিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা আপনার সাথে দুশমনি করে তারা লেজ কাটা, তারা লেজ কাটা। এজিদের বহু দোস্ত থাকলেও, কথা বললেও, কিন্তু এজিদ কারো নাম রাখে না, এজিদ কারো নাম রাখে না, এজিদ কারো নাম রাখে না, এজিদ কারো নাম রাখে না। সাধারণ মুসলমানদের অন্তরে এজিদের প্রতি ঘৃণা আছে না নাই? সাধারণ সব মুসলমানের অন্তরে এজিদের প্রতি ঘৃণা আছে। খবিস মুসলমানদের অন্তরে, যারা খবিসদেরকে অনুসরণ করে, তাদের অন্তরে এজিদের প্রতি ঘৃণা নাই, তাদের সংখ্যা কম কিছু মুসলিমে। আর সাধারণ মুসলমানদের অন্তরে এজিদের প্রতি ঘৃণা আছে, হুসাইনের প্রতি ভালোবাসা আছে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা মাজদুহু। কষ্ট হচ্ছে আজকে কথা বলতে, রোজা রেখে ওয়াজ করতে বড় কষ্ট হচ্ছে। তারপরও আজকের বিষয়ে একটু উচ্চকণ্ঠে না বললে কেমন যেন হক আদায় হবে না মনে হচ্ছে, এই জন্য একটু বড় করে বলতেছি। আল্লাহ পাক জাল্লা মাজদুহু আমাদেরকে হুসাইনের পক্ষে থাকার, হুসাইনি মুসলমান হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এত বড় কোরবানি পৃথিবীর ইতিহাসে আর কেউ দেয় নাই। এত বড়, এতগুলা সদস্য একসাথে কোরবান হয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমরা হুসাইনি হতে পারি, হুসাইনের সাথে থাকতে পারি, হুসাইনের প্রশংসা করতে পারি, আহলে বাইতের প্রশংসা করতে পারি। তাদের প্রশংসা করলে দাম বাড়বে, আমাদের দাম বাড়বে,
আমাদের দাম বাড়বে, আমাদের নাজাতের ওসিলা হবে, আমাদের নাজাতের জরিয়া হবে। বহু মসজিদের মিম্বরে আজকে কোনো হুসাইনের ওয়াজ হবে না, যে এরকম বহু মিম্বর আছে না নাই? বহু মিম্বর আছে মসজিদের, বহু মিম্বর আছে যেখানে হুসাইনের কোনো আলোচনা হয় না। এরকম বহু মসজিদের মিম্বর আছে, বহু মসজিদের মিম্বর আছে। এগুলা এরকম করতে করতে আস্তে আস্তে মসজিদের দেরারের সাথে সিলসিলা হয়ে যাবে। কার সাথে? মসজিদে দেরারের সাথে তাদের সিলসিলা হবে। আর যে মসজিদে হুসাইনের আলোচনা হয় ওই মসজিদের মিম্বরের সাথে মদিনাতুল মুনাওয়ারার মিম্বরের সম্পর্ক বাইতুল্লাহর মিম্বরের সম্পর্ক। সবাই বলেছে আল্লাহ পাক জাল্লা মজদুহু আমাদেরকে হুসাইনি মুসলমান হওয়ার, হুসাইনের পক্ষে থাকার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ ইয়াজিদিদেরকে নেস্তেনাবুদ করে দিক। ইয়াজিদকে যারা মহব্বত করে, ইয়াজিদকে যারা ভালো মানুষ বলার চেষ্টা করে এবং তাদের সাথে যারা থাকে, তাদেরকে যারা মহব্বত করে, আল্লাহ তাদের থেকে সাধারণ মুসলমানের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।